প্রকৃতির নিজ হাতে আঁকা অপূর্ব ভূখণ্ড সিলেট, তার সৌন্দর্যের প্রাণ অসংখ্য টিলার পাহাড়। নির্বিচার ধ্বংসযজ্ঞের শিকার সেই টিলাগুলো। গত ৩ দশকে টিলা কেটে গড়ে তোলা হচ্ছে বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা। সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য হারাচ্ছে সিলেট। নাজির আহমেদের ক্যামেরায় সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির তথ্যে ডেস্ক রিপোর্ট। যে নগরী একসময় পাহাড়টিলা আর সবুজের অপূর্ব মিশেলে গড়ে উঠেছিল, তার প্রকৃতির ঢাল হিসেবে থাকা টিলাগুলো ক্রমশই পরিণত হচ্ছে সমতল ভূমিতে। আবাসন, বাণিজ্য ও অবকাঠামোর চাপে হারিয়ে যাচ্ছে মহানগরের আখালীলা, তারাপুর চা বাগান, শাহী ঈদগাহ মেজর টিলা থেকে শুরু করে চাষনী পীরের মাজার টিলা পর্যন্ত বিস্তীর্ণ টিলাভূমি। একই চিত্র শহরের বাইরে দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও জৈন্তাপুরেও। বেসরকারি পরিসংখ্যান থেকে জানা যায়, টিলার পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন প্রায় ১২,০০০ মানুষ। তারা বলছেন, তাদের বসবাস হয়ে পড়েছে অনিরাপদ। তো কিছুটা আতঙ্ক আছেই, কিন্তু এগুলো তো আসলে কাটার পিছনে তো আসলে কে আছে তাও জানি না। তাদের এই টিলা কাটার কারণে আমাদের চলাফেরা প্রতিনিয়ত বিঘ্নিত হচ্ছে। প্রশাসন এরকম কোনো ভূমিকা নাই। বাইরে প্রশাসন যে আইতো, প্রশাসনের গাড়িও তো আইতে পারে না রাস্তার লাগে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জরিপ বলছে, সিলেটের প্রায় ৬৬,০০০ হেক্টর বনাঞ্চলে ২৩% জুড়ে বিস্তীর্ণ এসব টিলা। ২০০৯ সালে টিলার সংখ্যা ছিল ১,০২৫টি। রাতের আধারে টিলা কাটার মহা উৎসবে তার অর্ধেকই বিলীন, যার সঙ্গে জড়িত প্রশাসন, অর্থলোভী কিছু রাজনৈতিক ও প্রভাবশালী চক্র। প্রতিনিয়ত হচ্ছে, কোনো সময় কিন্তু টিলা কাটাটা বন্ধ হচ্ছে না। কোনো সরকারই আসলে এই টিলা কাটাটা বন্ধ করতে পারছে না। আইনের বিভিন্ন ফাঁকফু করে আসলে বেঁচে যাচ্ছে যারা এই ভূমিকা চক্র যারা আছে। পরিবেশ অধিদপ্তরও টিলা কাটার ঘটনার স্বীকার করছে, বলছে তাদের সীমিত লোকবলের কথা। কারণ পাহাড়টা কাটা হয় এখন গোপনে, রাত্রিতে কাটে। কাজে সমাজের ভিতর থেকে যদি সচেতন হয়, তাদের বিরুদ্ধে যদি তারা রুখে না দাঁড়ায়, তাহলে ওই পরিবেশ অধিদপ্তরের এই কয়েকজন অফিসারকে নিয়ে এটা দমন করা আমাদের পক্ষে কঠিন হয়ে গেছে। তুনাজ জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।